আচ্ছা, এই শ্বশুর বাড়িতে এত নানান রকমের খাবার খাই, কি যে ভাল লাগে। খাবার কিসের জন্য খাওয়ায়? আরে তোমার শ্বশুর তো জানে তার মেয়ের চরিত্র কেমন। বাসা বাড়িতে তোমার তো ঠিক মতো তোমার বউ তোমার খাবার দেয় না, এই জন্য শ্বশুর বাড়ি গেলে নানান পদের খাবার খাওয়ায়। ছেলেরা যখন শ্বশুর বাড়িতে যায়, ওই শ্বশুর শাশুড়ি তার মেয়েকে আদর না করে জামাইকে অনেক আদর করে। ওই ছেলেটাই যখন তার বাপ মার কাছে যায়, তার বাপ মায়ও ওই মেয়েকে আদর না করে তার ছেলেকে আদর করে। এই রহস্যটা কি জানেন? রহস্যটা হচ্ছে এই পৃথিবীতে একটি মেয়ের জন্য তার স্বামী যথেষ্ট। চাচা, আচ্ছা, শ্বশুর বাড়ির লোক জামাইকে এত আদর করে কেন? আরে বাতি যে আদর করবো না, তোমার শ্বশুর বাড়ির যে যন্ত্রণার যে একটা মেশিন ছিল ওইটা তো তোমার কাছে দিয়ে দিছে, এর জন্য তার আদর বেশি করে। পৃথিবীতে সবচেয়ে সুখী লোক হচ্ছে একজন পাগল। কারণ সে সুখও বোঝে না, দুঃখ বোঝে না, নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। সত্যিকারের সুখী লোক তারাই। চাচা, আমার হেলা কোথায় চাচা? কেন, হেনাকে কি দরকার? চাচা, সামনে 14 ফেব্রুয়ারি, আমি হেলাকে ফুলটা দেবো চাচা। ওই বেটা, তুই হেনারে গোলাপ ফুল না দিয়ে তুই এটা কি ফুল নিয়ে আসছস? চাচা বিশ্বাস করেন, সামনে 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশের আনাচে কানাচে খুঁজা কোথাও গোলাপ ফুল পাই নাই, এর জন্য ভালোবেসে আমি ফুলটা নিয়ে আসছি চাচা, হেলার জন্য। ওই বেটা, আমার হেনা কি এত সস্তা নাকি? না না চাচা, আপনি এই কথা বলেন না চাচা। আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরে এই ফুলটা নিয়ে আসছি চাচা। এখন যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, তাহলে তো আমার এই জীবন থেকে লাভ নেই চাচা। ও চাচা, আমার হেলাকে দিয়ে দেন চাচা। মানুষকে বিশ্বাস করতেও এখন ভয় লাগে, কারণ আমি দেখছি কেঁদে কেঁদেও মানুষ মিথ্যা কথা বলে। চাচা, শ্বশুর বাড়িতে গেলে ওনার মেয়েরে বাদ দিয়ে আমার বেশি আদর করে, আবার আমার বাপ মার কাছে গেলে আমার বউরে বাদ দিয়ে আমার বেশি আদর করে। আচ্ছা, রহস্যটা কি? এর রহস্যটা হচ্ছে একটা মেয়ের জন্য এই পৃথিবীতে তার স্বামী আপন, আর অন্য কেউ না। আরে ভাই, ইতিহাস তো সাক্ষী, স্বামী থাকা সত্ত্বেও একটি মেয়ে পরপুরুষের লগে প্রেম করে। এটাও দেখছি একটি পরপুরুষের জন্য তার আপন স্বামীকে ডিভোর্স দিতে।